ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজ আমি আলোচনা করব অ্যালজাইমার ডিমেনশিয়া নিয়ে। আগের দুটি পর্বে আমরা এই অ্যালজাইমার ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া এই যে রোগ বয়স্কদের হয়, এই রোগ কেন হয় এবং কি কি সম্ভাবনার কারণে এই রোগ তাড়াতাড়ি ধরে এবং বাড়তে শুরু করে, কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে আমার প্রিয়জনের এই রোগটি হয়েছে, এসব নিয়ে আলোচনা হয়েছে। আরও একটি পর্যায়ে আমরা আলোচনা করেছি যে এই রোগ প্রতিরোধে আমরা কি কি করতে পারি, কি ধরনের চর্চা করতে পারি, জীবনচর্যা কিভাবে আমরা মডিফাই করতে পারি, কি কি ধরনের খাবার দাবার খেয়ে এই রোগ প্রতিরোধ করা সম্ভব, এই নিয়ে আলোচনা হয়েছে। আপনারা যদি আগের দুটি পর্ব শোনেন তাহলে এই পর্বটি বুঝতে ভীষণভাবে সহায়ক হবে, কেননা এই রোগীদের ভুলে যাওয়ার পাশাপাশি বিভিন্ন মানসিক সমস্যা দেখা দেয়, মানসিক অস্থিরতা, অস্বাভাবিক আচরণ, আরও অনেক ধরনের উৎকণ্ঠা উদ্বেগ এগুলো চলে আসে, ভুল বকতে শুরু করেন, অনেক মানে কালকের ঘটনা আজকে ভুলে যাচ্ছেন। এইসব যে ঘটনাগুলো ঘটে এগুলো আমরা ফ্যামিলির কারোর তো থাকে না, হঠাৎ করে এইসব যদি দেখি তো বিভ্রান্ত না হয়ে কি করতে হবে সেটা যদি আমরা জেনে আমরা যদি সেটা করি, মানে কেয়ার গিভার হিসেবে বাড়ির লোকজন যদি সেই কাজটা আমরা করতে পারি, তাহলে এই রোগে আক্রান্ত মানুষজন খুব তাড়াতাড়ি ভালো থাকবেন। তো আজকের আমরা আলোচনা করব যে এই যে অ্যালজাইমার ডিমেনশিয়া, ভুলে যাওয়া রোগ, অ্যালজাইমার ডিমেনশিয়ার যারা রোগী এবং তাদের বাড়ির লোকজনের জন্য বিশেষ কিছু পরামর্শ যেগুলো তারা যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু এই রোগে আক্রান্ত মানুষজনকে একটি সুস্থ সুন্দর জীবনযাপনের মধ্যে দিয়ে রাখতে পারবেন আপনারা সবাই। এমনিতে আমাদের সবার বাড়িতেই নিশ্চয়ই খবরের কাগজ আসে, মর্নিং নিউজ পেপার আসে। তো আমি বলবো যে বাড়িতে যদি ডিমেনশিয়ার পেশেন্ট থাকেন, এই ধরনের রোগী থাকেন, তাকে উৎসাহিত করতে হবে খবরের কাগজ পড়তে অনেকটা সময় ধরে। তার তো আর কাজ নেই সেভাবে, মানে তিনি যদি চাকুরিজীবী হন, তিনি তো এখন রিটায়ার্ড লাইফ কাটাচ্ছেন এবং এই বয়সে তার সেরকমভাবে খুব স্পেসিফিক প্রচণ্ড তার শিডিউল নেই যে টাইম ম্যানেজ করে তাকে সব করতে হয়, এমন তো নয়। তার অনেকটা ফাঁকা সময় থাকে। তো সকালবেলায় তাকে খবরের কাগজ পড়তে উৎসাহ দেবেন, তাকে সময় করে একটু বেলার দিকে আশেপাশের প্রতিবেশীদের যেসব মানুষজনের সঙ্গে তিনি কথা বলতে পছন্দ করেন তাদের সেখানে পাঠাবেন। তারা বাইরে দাঁড়িয়ে বা বসে কোথাও পার্কে বা আশেপাশে কোথাও বসার জায়গাতে বসে, সেটা চায়ের দোকানেও হতে পারে, সেখানে বসে কথা বলবেন। ব্যাপার হচ্ছে যে এই মেমোরি মেকানিজম, মেমোরি সেলসগুলো যত চাঙ্গা থাকবে, আমাদের ব্রেন সুপারচার্জিং যে মেকানিজমগুলো ব্রেনের মধ্যে চলে, আমাদের নিউরো ট্রান্সমিশন সিস্টেম যত চাঙ্গা থাকবে তত কিন্তু এই ভুলে যাওয়া রোগ বাড়তে অসুবিধে হবে, বাড়তে পারবে না। তো ফলে সেই মানুষটিকে, আপনার প্রিয়জনকে আপনি পাঠাবেন একটু বেলার দিকে। আবার সন্ধেবেলায় হয়তো পাশের পাড়াতে, পাশে কোথাও মাঠে ছোটরা ফুটবল খেলছে বা ক্রিকেট খেলছে, তিনি সেখানে গিয়ে একটু বসুন, দেখুন, পুরো ব্যাপারটা এনজয় করুন, পাঁচজনের সঙ্গে কথা বলুন। যত এই কথা বলবেন, কেননা বয়স্ক মানুষ, তাহলে তার ব্রেনের যে অক্সিজেন সাপ্লাই বাড়াতে হবে, তিনি কিন্তু সেটা ওই তিনি তো আর মাঠে দৌড়তে পারবেন না, তিনি হন করে 1 ঘন্টা হাঁটতেও পারবেন না, হয়তো ততটা তার শারীরিক সামর্থ্য নেই বা তার হয়তো কোনো মুভমেন্ট ডিসঅর্ডার আছে যে জন্য তিনি হয়তো অতটা হাঁটতে পারবেন না। কিন্তু তিনি অন্যরা যে খেলাধুলা করছে সেটা দেখতে পারেন, তিনি সেখানে গিয়ে 5 জনের সঙ্গে 10 মিনিট কথাও বলতে পারেন। তো এগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের ব্রেনের অক্সিজেন সরবরাহ অনেকটা বাড়ে এবং এই ভুলে যাওয়া রোগ প্রতিরোধে বিশেষভাবে সহায়ক হয়। আজকাল এও দেখি যে অনেক বাড়িতে অনেক বয়স্ক মানুষজন আমাদের আছেন যে তারা এখনও, আজকাল আমাদের সবার ঘরেই অনেক ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস আছে, টিভি, ফ্রিজ, এসি, কত কি আছে, ওয়াশিং মেশিন। তো তার যে রিমোট, তার যেগুলো ব্যবহার, সেগুলো এই বয়স্ক মানুষজনকে, অনেকেই দেখবেন তারা কিন্তু এগুলো এতটা ব্যবহার জানেন না। তো তাদের সেগুলো শেখান, তাদের সেগুলো ব্যবহার করতে বলুন, মানে এসিটা চালাতে বলুন, ফ্রিজটা চালাতে বলুন, আবার বন্ধ করতে বলুন। এই যে কাজগুলো যখন যেমন, মানে তাদের মধ্যে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট হবে যে বাহ, এটাও আমি করতে পারছি। কেননা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসগুলো করতে তাদের, কেননা এই কাজগুলো করতেও কিন্তু ব্রেনের যে কোঅর্ডিনেশন লাগে সেটাও কিন্তু তারা হারিয়ে ফেলেন যদি তাদের মধ্যে অ্যালজাইমার ডিমেনশিয়ার লক্ষণ থাকে। তো এইটা তাদের বললে তারাও এটা করতে পারবেন এবং তাদের সন্ধেবেলায় সময় করে, আজকাল আমাদের টিভিতে বিভিন্ন ভাষায়, বাংলা, ইংরেজি, হিন্দি, বিভিন্ন ভাষায় অনেক বিনোদনমূলক অনুষ্ঠান হয়, অনেক সুস্থ রুচির অনুষ্ঠান হয়, সেগুলো দেখতে বসাবেন। 1 কাপ চা দিয়ে হয়তো বললেন যে আপনি অনুষ্ঠানটা দেখুন,
হ্যাঁ, তাতেও কিন্তু তার মন মেজাজ ভালো থাকবে, তার যে উদ্বেগ উৎকণ্ঠা কম হবে, তার যদি অবসাদের লক্ষণ থাকে, কেননা বয়স বাড়লে তারা যেটা করেন যে ফ্যামিলির যারা ছোট তাদেরকে কেন্দ্র করে তাদের প্রতিষ্ঠা, তাদের রুটি-রুজি, তাদের রোজগার এসবকে কেন্দ্র করে অনেক উদ্বেগ উৎকণ্ঠা বড়দের মনে থাকে। তো সেগুলো থেকে মনটাকে ডাইভার্ট করে তিনি যদি সুস্থ ভালো অনুষ্ঠান দেখেন, তাহলে তার মন মেজাজও ভালো থাকবে। আর মন ভালো থাকলে, মেজাজ ভালো থাকলে তার ইমোশনগুলো নিয়ন্ত্রিত থাকবে এবং তিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং তার রাত্রিবেলা ঘুমটাও খুব ভালো হবে। কোনো উদ্বেগ উৎকণ্ঠা না থাকলে তিনি খুব সাউন্ড স্লিপ করতে পারবেন এবং পরের দিন সকালে তিনি আবার রিফ্রেশড হয়ে কিন্তু ঘুম থেকে উঠতে পারবেন। আপনার বাড়িতে যদি কোনো ডিমেনশিয়ার পেশেন্ট থাকে, বিশেষত অ্যালজাইমার ডিমেনশিয়ার, তো আর যেটা করতে পারেন, যেটা করতে হবে, মানে তার জন্মদিন পালন করুন একদম সারপ্রাইজ দিয়ে। তিনি জানবেন না, আপনারা সবাই মিলে বাড়ির অন্য সদস্যরা মিলে প্ল্যান করে তার জন্মদিন হৈ হৈ করে বাড়ি সাজিয়ে তুলুন, বেলুন দিয়ে, ফুল দিয়ে এবং হৈ হৈ করে খাওয়া দাওয়া করুন। সেদিনটা আপনারা এনজয় করুন তাকে কেন্দ্র করে। বা বাবা মা হলে তাদের বিবাহবার্ষিকী বাড়িতে পালন করুন। সিম্পল বাড়ির লোকেরাই, বাইরের লোকজনদের ডাকার কোনো প্রয়োজন নেই, শুধু বাড়ির লোকজনই পালন করুন। তাহলে তিনি কিন্তু খুব এমন ফিল করবেন যে হ্যাঁ, আমাকে নিয়ে সবাই আমার সম্পর্কে সচেতন, আমার স্বাস্থ্য নিয়ে, আমার সব কিছু নিয়ে বাড়ির সবাই উৎসাহী এবং সচেতনভাবে আমার জন্য তারা সব কিছু করেন। আমি সারা জীবন সংসার বড় করার জন্যে, সংসার প্রতিপালন করার জন্যে যে লড়াই লড়েছি জীবনের সায়ান্নে এসে, আমিও কিন্তু ছোটদের কাছ থেকে আমি সেটা ফেরত পাচ্ছি। তো সেটাতে তার একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট হবে, তার একটা ফিল গুড এফেক্ট হবে এবং তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে খুব সুস্থ থাকবেন। সময় সুযোগ করে আপনারা তো বেড়াতে বেরোন, তো একটু কষ্ট হলেও এই বৃদ্ধ বাবা মাকে তাদেরকে নিয়েও, যে আমার ডিমেনশিয়ার পেশেন্ট হলেও এমন ভাবার কারণ নেই যে পেশেন্টকে বাড়ি রেখেই আমরা বেড়াতে চলে গেলাম, পেশেন্ট এই অজুহাতে তাকে নিয়ে যাব না। এটা একদমই ঠিক ধারণা নয়। যেমনভাবে নিয়ে যাওয়া সম্ভব, খরচ হয়তো বেশি হবে একটু, একদম আলাদা করে গাড়ি ভাড়া করে তাকে নিয়ে কাছে পিঠে কোথাও ঘুরতে যান 9 মাসে 6 মাসে, এটা তো করতেই পারা যায় এবং তাতে আপনাদেরও ভালো লাগবে, বাড়ির ছোটদের ভালো লাগবে এবং এই ডিমেনশিয়াতে যিনি ভুগছেন সেই মানুষটিও কিন্তু তার মন মেজাজ খুব ফুরফুরে থাকবে কিছুদিন অন্তর, তাকে যদি একটু বাইরে ঘুরিয়ে আনা হয়। আর ভালো কথা, আরও একটা কথা, ধরুন আপনারা কোথাও অনেক সময় বিভিন্ন পার্টিতে তো আপনারা যান, তো অনেক সময় এই ধরনের পেশেন্ট থাকলে বাড়িতে রেখেই চলে যান। এটা কখনো করবেন না। যদি একান্ত তিনি সেখানে যদি নিমন্ত্রিত না হন, তাহলে তো তাকে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই। কিন্তু কখনোই এই অ্যালজাইমার ডিমেনশিয়া পেশেন্টকে বাড়িতে একা রেখে আপনারা যাবেন না। অন্তত একজন কেয়ার গিভার এবং বাড়িরই কোনো মেম্বার অবশ্যই তার পরিচর্যার জন্য বাড়িতে রেখে তবে যাবেন। আর যেটা করতে হবে, এই মানুষটির জন্যে একদম সারাদিনের নির্দিষ্ট রুটিন মাফিক সব কিছু করতে হবে। সকালে ঘুম থেকে ওঠা, তার দাঁত মাজানো, তার ব্রেকফাস্ট, তার লাঞ্চ, তার আফটারনুন স্ন্যাক্স, তার খুব তাড়াতাড়ি 8টার আগে তার ডিনার, একটু হাঁটাচলা করানো, একটু অনুষ্ঠান দেখতে বসানো, এই পুরো কাজটা বাড়ির সবাই ভাগ করে নিয়ে তার জন্য নির্দিষ্ট সময় দিয়ে রাগারাগি করলে চলবে না। কেন তিনি দেখবেন এই ধরনের রোগীরা অনেক অসংলগ্ন কথা বলেন, অনেক খারাপ কথাও বলে ফেলেন বাড়ির লোকজনকে। তো সেগুলো কিছু গায়ে মাখলে চলবে না। মানুষটির সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখার জন্যে সচেতনভাবে সারা দিনের যে রুটিন, সেই রুটিন মাফিক ফলো করে তার জন্য কিন্তু সব কাজটাই সবাইকে করতে হবে। এই যে অ্যালজাইমার ডিমেনশিয়া, এই ভুলে যাওয়া রোগীরা সাধারণত আমরা যেহেতু দেখছি যে তারা স্মৃতি সমস্যায় ভোগেন, সব কিছু ভুলে যান, তো তারা সাধারণভাবে দিন, মাস, বছর এসব ভুলে যান। তাহলে আপনাকে যেটা করতে হবে, বাড়িতে বড় ক্যালেন্ডার রাখতে হবে যেখানে দিনগুলো, মাসগুলো খুব বড় বড় অক্ষরে লেখা আছে। বাড়িতে ডাইনিং স্পেসে একটা ঘড়ি রাখবেন, খুব বড় মাপের ঘড়ি, যার অ্যালফাবেটগুলো অনেক বড় বড় করে লেখা আছে, ডিজিটগুলো খুব বড় বড়ভাবে লেখা আছে, যাতে তিনি সেটা দেখতে পারেন। তাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করুন এখন কটা বাজে, তিনি ঘড়ি দিকে সেটা বলুন। ক্যালেন্ডার দেখে বলতে বলুন আজকের কী বার, ক তারিখ, এগুলো জিজ্ঞেস করবেন। এবং তাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করবেন যে আচ্ছা এটা গরমকাল না শীতকাল, এটা শরৎকাল না হেমন্তকাল, মানে এগুলো সবসময় তাকে চর্চার মধ্যে রাখবেন। বা ধরুন কোনো একদিন জিজ্ঞেস করলেন যে আচ্ছা আজ কি তার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, বা বিশেষ কোনো খাবার তার হয়তো পছন্দের খাবার, সেটার কথা জিজ্ঞেস করুন যে সেটা তার খেতে ইচ্ছে করছে কিনা। তো এইভাবে সবসময় যদি তাকে আগলে রাখেন, তার সুবিধে অসুবিধেগুলো সবসময় খেয়াল করে সেই মাফিক যদি তার জন্যে সবটা আপনি করেন, তাহলে কিন্তু এই মানুষটি খুব তাড়াতাড়ি এই ভুলে যাওয়া রোগ থেকে
মুক্তির সন্ধান পাবেন। এই গতির যুগে আমরা তো সবাই দৌড়চ্ছি, তো সবাই ব্যস্ত মানুষ, কিন্তু বাড়িতে যদি একজন অ্যালজাইমার ডিমেনশিয়ার রোগী থাকেন তাহলে তার জন্য আমাদের একটু তো খেয়াল রাখতে হবে, সময় বের করতে হবে। তো যিনি বাড়িতে থাকছেন তিনি যেটা করবেন, খবরের কাগজের কোনো বিশেষ খবর, যে ধরনের খবর তিনি পছন্দ করেন বা করতেন, সেই ধরনের কোনো খবর আপনি পড়েছেন সেটা গল্প আকারে তাকে শোনান। তার পুরনো দিনের যে স্মৃতি, তিনি যে ধরনের গান শুনতে পছন্দ করেন সেগুলো আপনারা যারা জানেন তারা সেই গান যদি সম্ভব হয় ইউটিউব থেকে চালিয়ে বা যদি আপনাদের সংগ্রহ থাকে সেখান থেকে চালিয়ে তাকে শোনান। তার কিন্তু স্মৃতি অনেক বেশি উজ্জীবিত হবে। বা সময় করে সন্ধেবেলায় ডিনার টেবিলে যদি সম্ভব হয় তো জমিয়ে তার সঙ্গে খেতে খেতে গল্প করুন। মানে তাকে কেন্দ্রবিন্দুতে রাখুন, আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখুন, সেটা তিনি বুঝতে পারবেন এবং তাতে তার ফিল গুড এফেক্ট হবে এবং তার মন মানসিকতাও খুব ভালো থাকবে এবং খুব তাড়াতাড়ি তিনি এই ভুলে যাওয়ার সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। আপনার বাড়িতে যেহেতু অ্যালজাইমার ডিমেনশিয়া রোগী আছে এবং তিনি বয়স্ক, ফলে কারোর তো চলাফেরারও সমস্যা হয়। তো বাড়ির মেঝে, বাড়ির উঠোন, বাড়ির সব জায়গা, ডাইনিং স্পেস এমনভাবে রাখবেন যেন সেখানে কোনো বাধা না থাকে। আসবাবপত্র সুন্দরভাবে সরিয়ে গুছিয়ে রাখবেন। কোথাও যেন মেঝেতে জল পড়ে না থাকে, তার হাঁটা চলার জন্য কোনো সমস্যা না হয়। কেননা হঠাৎ করে পড়ে যদি তার মাথায় বা শরীরে আঘাত লাগে তো আরও বড় বিপদ ডেকে আনবেন। তো সেগুলো সচেতন হতে হবে। বাড়ির যারা ডোমেস্টিক হেল্প বা আপনারা যারা কাজকর্ম করেন এমনভাবে করবেন যাতে কোথাও জল পড়ে না থাকে, বা আসবাবপত্রগুলো ডাইনিং টেবিল চেয়ার সুন্দরভাবে সরিয়ে এক পাশে রাখবেন যাতে তার ফ্রি মুভমেন্ট করতে বাড়িতে কোনো অসুবিধে না হয়। এবং তিনি যদি একটু বাইরে হাঁটতে চান, তার যদি কোনো মুভমেন্ট ডিসঅর্ডার থাকে, চলাফেরা করতে অসুবিধা হয়, তাকে একজন সঙ্গে নিয়ে তার হাত ধরে, প্রয়োজন হলে লাঠির সাহায্য নিয়ে তাকে আস্তে আস্তে একটু হাঁটানোর চেষ্টা করতে হবে। কেননা একটু বাইরে চলাফেরা করলেও তার মন মানসিকতা মেজাজ অনেক ভালো হবে এবং তিনি খুব তাড়াতাড়ি এই রোগ থেকে সুস্থ হয়ে উঠবেন। এই রোগীকে সবসময় হালকা ঢিলেঢালা পোশাক পরাবেন এবং রাত্রে তিনি যে ঘরে শোন সেখানে অবশ্যই নাইট বাল্ব জ্বালিয়ে রাখবেন। যেখানে বাথরুম আছে সেই স্পেসেও একটা নাইট বাল্ব জ্বালিয়ে রাখবেন, কেননা রাত বিরেতে কাউকে না বলে তিনি যদি হঠাৎ করে তার বাথরুমে যেতে হয় তাহলে সেখানে যাতে তার কোনো দেখতে কোনো অসুবিধে না হয়, তার কোথাও ধাক্কা লেগে তার যেন পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি না হয়, এগুলো খেয়াল রাখতে হবে। আর তার বিছানার পাশে জলের বোতল রাখবেন। তার যা যা প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু হাতের কাছে তার জন্য রেখে দেবেন যাতে রাত্রিবেলাও তার খুব ঘুমের ডিস্টার্ব না হয়। এমনিতেই বয়স্ক মানুষজনের ঘুম অনেক কমে যায়। তো যদি ঘুম ভালোভাবে হয়, ঘুম কিন্তু অনেক কিছু হিল করে। ঘুম ভালোভাবে হলে আমাদের যে মেমোরি টোটাল মেকানিজম আছে সেখানে আমাদের মনের মণিকোঠায়, স্মৃতির মণিকোঠায় কিন্তু আমাদের তথ্য ভাণ্ডার ঠিকভাবে যে যেখানে থাকার কথা সেভাবে থাকতে চেষ্টা করে। তো ঘুমটা পর্যাপ্ত এবং যথাযথ হওয়া, সাউন্ড স্লিপ হওয়া এই অ্যালজাইমার ডিমেনশিয়া রোগীদের জন্য খুব দরকার। তাহলে বাড়ির লোকজনকে যেটা করতে হবে যে এমন পরিবেশে তাকে রাখতে হবে যেখানে কোনো বাইরের খুব ডিস্টার্বিং সাউন্ডস না আসে, বা বাড়ির লোকজন হয়তো এমনও হয় তার অভ্যেস হয়তো রাত্রি 9টা-10টাতে ঘুমিয়ে পড়া, তো পাশের ঘরে হয়তো এত জোরে গান চলছে বা এত জোরে টিভিতে সিরিয়াল চলছে যেটা তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, সেগুলো যেন আমরা না করি। এগুলো কিন্তু কেয়ার গিভারদের এবং বাড়ির লোকজনকে সচেতনভাবে খেয়াল রাখতে হবে এবং মানুষটিকে ভালো রাখার জন্যে সর্বতোভাবে এগিয়ে এসে সব চেষ্টা সার্থকভাবে করে যেতে হবে। শেষমেশ যেটা বলবো যে এই অ্যালজাইমার ডিমেনশিয়া রোগীরা যারা চলাফেরা করতে পারেন, এই যে চা দোকানে চলে যাচ্ছেন বা প্রতিবেশী কোনো মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কথা বলার জন্য বাইরে, তো এরা একা একা বেরিয়ে পড়েন, হয়তো কাউকে না বলে বেরিয়ে পড়েছেন। এবং এরা যেহেতু হঠাৎ নিজের বাড়ির ঠিকানা, নিজের নাম, ফোন নাম্বার সব ভুলে যান, তো সেক্ষেত্রে এই ধরনের রোগীর যখন বাইরে বেরোবেন সবসময় তিনি তো তার যে পাঞ্জাবি বা জামা শার্টের পকেটে সবসময় একটা কাগজে তার আপনার বাড়ির ফোন নম্বর এবং বাড়ির অ্যাড্রেস, তার নাম, এই সবগুলো লিখে একটা পেন দিয়ে আটকে দেবেন যাতে যে জামাটা, যে শার্ট বা পাঞ্জাবি তিনি পরুন না কেন সবটাতেই সেটা থাকে। তাহলে কোনো কারণে বাড়ির বাইরে বেরিয়ে তিনি যদি অজান্তে অনেকটা দূরে চলে যান যেখানে তাকে কেউ চেনে না, তো সেখানে তিনি অন্তত সাহায্য পাবেন যে তার পকেটে ওই কাগজটা বের করলেই সেখানে দেখা যাবে যে একটা ফোন নম্বর পাওয়া যাবে আপনার বাড়ির। তারা যারা সেটা দেখবেন সেই ফোনে ফোন করে আপনাদের সাহায্য নিয়ে আপনাদের কাছে আপনার প্রিয়জনকে পৌঁছে দেবেন। এগুলো করতে হবে।
এই সবগুলো মাথায় রেখে যদি আমরা অ্যালজাইমার ডিমেনশিয়া রোগীর পরিচর্যা করি তাহলে রোগ প্রতিরোধ করতে অনেক সহজ হবে এবং এই মানুষটিকে সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখাও সম্ভব হবে। তো আমরা কেউই চাই না যে আমার বাবা মা, আমাদের দাদু দিদা, বয়স্করা যারা রয়েছেন তারা কেউ এই কঠিন রোগ, একটি ভুলে যাওয়া রোগ অ্যালজাইমার ডিমেনশিয়ায় আক্রান্ত হোক, বা যদি হয়ে থাকেন তাদের জন্য যে সেবা করা, কেননা নাতি নাতনি বা ছেলে মেয়ে, ছেলে বৌমা সবাই মিলে যদি, কেননা তার জীবন থেকে কিন্তু অনেক অনেক হাসি আনন্দ হারিয়ে যায়, তো সেটা যদি আমরা ফেরত দিতে চাই তার জন্যে যে হাসি মুখে সেবাব্রতে আমাদের নিয়োজিত থাকতে হবে বাড়ির লোকজনকে, শুধুমাত্র বাইরের কেয়ার গিভারকে দিয়ে এই অ্যালজাইমার ডিমেনশিয়া রোগীদেরকে ভালো রাখা সম্ভব নয়। তো সবাই যদি আন্তরিকভাবে তার সেবাকর্মগুলো আমরা করতে পারি, এই যেসব কথাগুলো আমি বললাম সেগুলো ফলো করে, তাহলে কিন্তু তাকে আগামী জীবনটা যতদিন তিনি বাঁচবেন তাকে সুস্থ সুন্দর এবং আনন্দময় জীবন উপহার দিতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকুন, আপনাদের পরিবারের সবাই সুস্থ সুন্দর থাকুন। বয়স্কদের আমরা আসুন সবাই আন্তরিকভাবে যত্ন করি। ধন্যবাদ, নমস্কার।